ফেসবুক এখন লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? সত্যি কথা। এখন ফেসবুক পেজ থেকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। যেহেতু এই ভিডিওটি আপনি ফেসবুক থেকেই দেখছেন, নিশ্চয়ই তাহলে আপনার একটি ফেসবুক প্রোফাইল রয়েছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই কিভাবে ফেসবুক পেজ তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি আসাদুজ্জামান রাসেল স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললে নয়। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যদি আপনি ইউটিউবে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাই। মোবাইলে অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আমার ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা রয়েছে। ফেসবুক অ্যাপসটি যখন ওপেন করবেন তখন এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে উপর দিকে যে ৩ টা ডট চিহ্ন রয়েছে এই ৩ টা ডট চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এইরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে আ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা ফেসবুকের পেজ তৈরি করেই ইনকাম করবেন সেজন্য এখানে লিখা আছে পেজ। তো এই পেজের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আরো একটি ইন্টারফেস চলে আসবে। একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার ফেসবুক প্রোফাইলটিতে কোনো পেজ তৈরি করা থাকে বা যতগুলো পেজ তৈরি করা থাকবে ততগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমার একটি পেজ তৈরি করা আছে সেজন্য এখানে শো করছে। আপনার এই প্রোফাইল থেকে যতগুলো পেজ তৈরি করা থাকবে এখানে তালিকাগুলো দেখতে পাবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাবো কিভাবে নতুন একটি পেজ ক্রিয়েট করে এই কাজটি করবেন। তো চলুন। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা উপর দিকে যেটা লিখা আছে সেটা হচ্ছে ক্রিয়েট লিখা আছে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আসার পর যেহেতু এটা নতুন একটি আপডেট এবং নতুন অ্যাপস যদি হয়ে থাকে তাহলে এইরকম দেখাবে। এবার গেট স্টার্টেড ক্লিক করতে হবে। গেট স্টার্টেড ক্লিক করার পর এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে এখানে লিখা আছে পেজ নেম, অর্থাৎ আপনি যেই নামে পেজটা তৈরি করতে চাচ্ছেন সেই নামে অবশ্যই আপনাকে পেজটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি যেই কাজে পারদর্শী এবং যেই কাজটি আপনি বেশি ভালো পারেন সেই কাজটি অনুযায়ী আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ফেসবুক পেজে আপলোড দিতে থাকবেন। ধরুন আপনি গেম খেলেন, অন্য কোনো বিষয়ে পারদর্শী হন, সেই রিলেটেড পেজ দিয়েই আপনি পেজটি তৈরি করতে পারবেন। আমি এখানে একটি পেজ নাম দিই। দেখুন আমার একটি নাম দিলাম। আপনি যদি চান বাংলাও নাম দিবেন সেক্ষেত্রেও দিতে পারেন। কোনো অসুবিধা নাই। আমি এই ভিডিওটি মোবাইল দিয়ে, কারণ আমি জানি যে আমাদের যতগুলো ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু মোবাইল দিয়েই ফেসবুকটা ব্যবহারকারী বেশি হয়ে থাকি। সেজন্য আমি কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে মোবাইল দিয়ে করতে হবে সেইটাই দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি একটা পেজের নাম দিলাম। এবার নেক্সট এ ক্লিক করতে হবে। যদি এই নামটি ফাঁকা থাকে বা ইউনিক হয় তাহলেই কিন্তু আমার পরবর্তী স্টেপে চলে আসবে। দেখুন আমার পরবর্তী স্টেপ চলে এসেছে। তো এখন যেটা দেখতে হবে দেখতে পাচ্ছি এখানে দেখুন লিখা আছে সার্চ ইওর ক্যাটেগরি। তো এখান থেকে আপনার যেকোনো ক্যাটেগরি দিতে পারেন। অর্থাৎ আপনি যেই রিলেটেড আ ভিডিওটি তৈরি করছেন সেই রিলেটেড এখানে দিতে পারেন। তো এখানে আমি এখানে দিয়ে দিলাম আ দিলাম যে ডিজিটাল এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। অর্থাৎ আমি যেহেতু এইগুলো কনটেন্ট তৈরি করব সেজন্য এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এখানে আপনি চাইলেই ২-১ টা ক্যাটেগরি এখানে এড করতে পারেন। মনে করেন যে আমি গেম দিলাম। যারা গেম খেলতে বেশি পছন্দ করেন আপনি সেই ক্যাটেগরিও সিলেক্ট করতে পারেন। তো অসুবিধা নাই। আপনি যেকোনো ক্যাটেগরি সিলেক্ট করলেও হবে। এবার নিচে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলেই যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই পরবর্তী স্টেপ দেখা যাবে। এবার এখানে লিখা আছে বায়ো, অর্থাৎ আপনি যেই রিলেটেড পেজটা তৈরি করবেন সেই রিলেটেড পেজগুলোই সম্বন্ধে এখানে আপনার কিছু বলতে হবে অবশ্যই। তাহলে কেউ যদি আপনার পেজ ভিজিট করার পর আপনার পেজ সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চায় তাহলে অবশ্যই এই বায়োতেই পড়েই বুঝতে পারে বিস্তারিত। তো আপাতত আমি জাস্ট একটু কিছু লিখে দিই, পরবর্তীতে আমি আপডেট দিয়ে দেব। এবার তারপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে যে এখানে ওয়েবসাইট। তো এখানে যেহেতু আমাদের ওয়েবসাইট নাই
তাহলে সেজন্য এটা ফাঁকা রাখি। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটা লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে ইমেল ঠিকানা। তো আপনার যদি কোনো পার্সোনালি ইমেল থাকে বা কোনো যদি ইমেল দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। না দিলেও কোনো অসুবিধা নাই। আমি আপাতত দিলাম না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এখানেও মোবাইল নাম্বারটি আপনি যেটা ব্যবহার করেন বা যেই নাম্বারটি দিতে চান সেই নাম্বারটি এখানে দিতে পারেন। যদি মনে করেন যে আমি দেব না, আপাতত এটা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস। অবশ্যই অ্যাড্রেসটি আপনি ভালোভাবে দিবেন। তো আমি দিলাম। ওকে, আমার অ্যাড্রেসটি দিলাম। তারপর হচ্ছে সিটি, আপনি যেই সিটিতে বসবাস করেন সেই সিটির নামটি অবশ্যই লিখবেন। ওকে, লিখে দিলাম। তারপর হচ্ছে জিপ কোড। তো এই জিপ কোডটা হচ্ছে কি আপনার পোস্ট অফিস কোড, জিপ কোড। অনেকেই হয়তো জিপ কোডটি বুঝতে পারছেন না। যদি না বুঝতে পারেন তাহলে একটা খেয়াল রাখতে হবে, আপনি যে এনআইডি রয়েছে এনআইডির পেছনে দেখবেন যে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, তার পাশে একটি দেখবেন যে পোস্ট অফিসের কোডটি লেখা আছে, সেইটা দেখেও বসিয়ে দিলেও হবে। তারপরে এখান থেকে কিছু অপশন আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখুন কিছু অপশন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনি যে পেজটা তৈরি করছেন এই পেজটি কতক্ষণ সার্ভিস প্রদান করবে। তো আমরা যেহেতু কি করব, অলওয়েজ ওপেন রাখবো, সেহেতু এখানে অলওয়েজ ওপেন করলাম। এবার নিচে লেখা আছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এই স্টেপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় আবারও স্টেপ চলে আসছে। এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেহেতু এই পেজটা করছেন, এই পেজটিতে আপনার একটি প্রোফাইল পিকচার লাগবে। তো এই প্রোফাইল পিকচারটি দিতে গেলে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, যে আজ পর্যন্ত আপনি যেই ছবিটা এখানে সেট করবেন, সেই ছবিটা আজ পর্যন্ত যাতে কোনো ফেসবুক প্রোফাইলে বা ফেসবুকে কখনো পোস্ট না করা হয়। তো আমি এখান থেকে আমার যে কোনো একটি ছবি আপাতত দিয়ে দিলাম। এবার উপরে দেখুন যে কভার পেজ রয়েছে, এই কভার পেজটাও আপনি দিতে পারেন। তো অবশ্যই এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে কভার পেজটাও অবশ্যই যাতে কোনো জায়গাতে বা কোনো ফেসবুক প্রোফাইলে আপনার এ পর্যন্ত আপলোড না হয়ে থাকে। তো সেইটাও আমি আপলোড করে দিই। ওকে, আমার কভার পেজটি আপলোড হয়ে গেছে। অবশ্যই আপনার কভার পেজ এবং প্রোফাইলটি একটু সুন্দরভাবে আপলোড দিবেন, যাতে ভিজিট করে আপনার প্রোফাইলে দেখতে যাতে ভালো লাগে এবং এই সৌন্দর্য বৃদ্ধি পায়। তো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি আপাতত টেম্পোরারিভাবে একটি কভার পেজ এবং একটি প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, সব নিচে দেখবেন যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার যে আপনার যে বন্ধুগুলো রয়েছে সেগুলোকে আপনি ইনভাইট করতে পারেন। তো আমি প্রাথমিক অবস্থায় পেজ ক্রিয়েট করার পর আপনার কোনো বন্ধুকে ইনভাইট না করাই উত্তম হবে। কিসের জন্য? কারণ আপনি যখন ইনভাইট করবেন আপনার পেজে যেহেতু কোনো কনটেন্ট তৈরি করা থাকবে না, সেহেতু কিন্তু অনেকেই আপনার পেজটিকে লাইক দেবে না। তো আমি আপনাকে সাজেশন দিব, সেটা হচ্ছে যে কম করে ১০টা ১২টা ভিডিও আপলোড দেওয়ার পরই ইনভাইট করবেন। সেক্ষেত্রে আপনার ফলো বা লাইক বেশি হবে। তো আপাতত আমি এটাকে কোনো কিছু পরিবর্তন করলাম না বা ইনভাইট করলাম না। সরাসরি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের যে পেজ অটোমেটিক কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার এখানে নিচে দেখুন ডান বাটন রয়েছে। এই ডান বাটনে ক্লিক করতে হবে। ফেসবুক একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে। আমরা এখন থেকে চাইলে এই ফেসবুক প্রোফাইল থেকেই টাকা ইনকাম করতে পারবো। তবে হ্যাঁ, কিছু রুলস রয়েছে। এই রুলসটিকে আপনাকে ফলো করতে হবে। ফেসবুকের রুলস হচ্ছে যে আপনাকে অবশ্যই ফেসবুক প্রোফাইলে কম করে ১০,০০০ ফলো থাকতে হবে এবং ৬,০০,০০০ ওয়াচ টাইম থাকতে হবে। সেটা হচ্ছে যে এই যে ৬,০০,০০০ ওয়াচ টাইম ভিডিও আছে, সেটা হচ্ছে কম করে ৬০ দিনের মধ্যে অবশ্যই ৬,০০,০০০ ওয়াচ টাইম যদি আপনি থাকে, তাহলেই আপনি এই পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখুন আমি পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেটা নেক্সট করতে থাকি। ওকে, ডান। অনেকে হয়তো একটু নার্ভাস ফিল মনে করছেন যে ৬,০০,০০০ ওয়াচ টাইম কিভাবে করব? তো কোনো চিন্তার বিষয় নাই। আপনি যদি রেগুলার আপনার কনটেন্ট গুলো পোস্ট করতে থাকেন তাহলে একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। ভাইরাল হলেই একটা ভিডিওতেই আপনার দেখা যাচ্ছে ২-১ দিনেই আপনার টার্গেট পূরণ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ প্রোফাইল পেজটি তৈরি হয়ে গেছে। এভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করতে পারেন। এবার আমি আপনাকে কিছু পদ্ধতি দেখাবো। সেদিন যখন ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করবেন, প্রোফাইল তৈরি করার পর আপনার যখন মেইন যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেখানে যখন আসবেন, আসার পর এখান থেকে যখন
ট্রিপল ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর আবারও যখন এখানে পেজেসে ক্লিক করবেন, এই যে দেখুন পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আপনার পেজ যতগুলো তৈরি করা থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। এছাড়াও এখন যে প্রোফাইলটা আমরা পেজটা তৈরি করেছি ওই পার্সোনাল প্রোফাইল থেকে এখন কিভাবে আমরা পেজে যাব, সেজন্য এটা কি এই ট্রিপল ডটে ক্লিক করলেই যে এই যে এখানে দেখুন যে দেখা যাচ্ছে বা পিকচার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর অধীনে আপগুলো পেজ তৈরি করা থাকবে, সেই পেজের নামগুলো এখানে দেখতে পাবেন এবং যেই অ্যাকাউন্টটিতে সুইচ করতে চান সেই অ্যাকাউন্টটিতে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই আপনার পেজটি অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা ভিডিও কিভাবে আপলোড দেব সেইটিও একটু দেখাই। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে প্লে স্টোর যেতে হবে। এখান থেকে আপনাকে টাইপ করতে হবে ফেসবুক ক্রিয়েট স্টুডিও। এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই আপনার যেই ফেসবুক ক্রিয়েট স্টুডিওর অ্যাপসটি রয়েছে সেটা মোবাইলে ইনস্টল হয়ে যাবে। প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস থাকতে পারে, তো অরিজিনাল যে অ্যাপসটি সেটা হচ্ছে আইকনটা এখানে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আইকন। এই আইকনটি দেখে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এবার ওপেনে ক্লিক করতে হবে। ওপেন হওয়ার পর এখান থেকে অবশ্যই আপনার ইমেল ঠিকানাটি বা যেই ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন, ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেটি লিখতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। অ্যাপসটি ওপেন হলে এইরকম দেখুন যে আপনার মেন অ্যাকাউন্টে যতগুলো পেজ ক্রিয়েট করা থাকবে সবগুলো কিন্তু নাম এখানে দেখতে পাবেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করলাম যেটা, সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশন বা আপলোড দিতে পারবেন, অর্থাৎ পুরো সিস্টেমটা কন্ট্রোল করতে পারবেন আপনার পেজের। এখন কিভাবে পোস্ট করবেন সেটা একটু দেখে দিই। সেটা হচ্ছে যে এই যে এখানে এখানে ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর ভিডিওটি দিয়ে যেতে হবে। ভিডিওতে গিয়ে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস একটা অপশন রয়েছে, এই অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউয়ে ক্লিক করার পর আবার যতগুলো আপনার পারমিশন চাবে সবগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। আপনি চাইলে এই কাজটি কিন্তু ল্যাপটপও বা কম্পিউটারও করতে পারেন। যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, কিসের জন্য, সবাই যেহেতু মোবাইলটাই বেশি ইউজ করে সেই জন্য আমি মোবাইলে দেখানোর চেষ্টা করছি। তো আপাতত আমি এখানে ভিডিওটি দিয়ে দিই। অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিওটা যাতে 3 মিনিটের একটু লং হয়, সেক্ষেত্রে একটু ভালো হবে আপনার। তো আমি এখানে দিয়ে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন যে ভিডিও টাইটেল লেখা আছে। টাইটেলটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে টাইটেলটি যাতে অ্যাট্রাকটিভ হয়, সুন্দর হয়, যাতে মানুষ সার্চ করলেই পায় বা দেখলে বুঝতে পারে খুব সহজেই। তাহলে অবশ্যই এইরকম টাইটেল দিবেন। তো আপাতত আমি টেস্ট করার জন্য জাস্টই টাইটেল দিচ্ছি। তারপর হচ্ছে ডিসক্রিপশন। আপনি এই ভিডিওটি কিসের জন্য তৈরি করছেন একটি বিবরণটি আপনি লিখে দিতে পারেন। আপনি দিতেও পারেন, নাও দিলেও কোনো অসুবিধা নাই। ওকে, এবার ডানে ক্লিক করতে হবে। সবকিছু যদি ঠিক থাকে এখানে দেখুন যে থাম্বনেল লেখা আছে। থাম্বনেলটা হচ্ছে যে আপনার একটি পেজের ভিডিওর আগ মুহূর্তে যদি আপনি কোনো ডিজাইন করা থাকে থাম্বনেলটা, সেটা আপনি এখানে আপলোড দিতে পারেন। তো আমি কিভাবে এই ডিজাইনগুলো করতে হয় পরবর্তী ভিডিওতে কোনো এক সময় দেখিয়ে দেব। আপাতত যে আছে সেটাই রাখি। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। উপরে পাবলিশ নামে একটি অপশন রয়েছে, ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলেই আমাদের প্রসেসটি এই যে দেখুন যে আমাদের এখানে প্রসেস হচ্ছে। এই প্রসেসিং হয়ে গেলেই দেখবেন যে আমাদের যে ভিডিওটি আমরা আপলোড দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। এছাড়াও আপনি আরেকভাবে পোস্ট করতে পারেন। ক্রিয়েটিভ স্টুডিও থেকে যদি মনে করেন যে এটা ঝামেলা মনে হচ্ছে, সেক্ষেত্রে আরেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনার কি করবেন, আপনার প্রোফাইলে যাবেন। এই প্রোফাইলে গিয়ে আপনার এখান থেকে যাবেন, যার পর এখান থেকে যে পেজটি আপনি তৈরি করেছেন সেই পেজটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখুন যে লেখা আছে যে হোয়াট ইউর মাইন্ড, যেভাবে আমরা নর্মালি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করি সেই রকম এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ইমেজ বা ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ভিডিওটি আপলোড দিতে চান সেই ভিডিওটি দিবেন। এখানে কিছু লিখবেন, টাইটেল দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তবে আমি সাজেশন দেবো সেটা হচ্ছে আপনি সবসময় ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও থেকেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আপলোড হলেই অটোমেটিক এখান থেকে চলে আসবে। তো আমি আবারও কিছু ফেসবুকের রুলসের কথা বলে দিই। সেটা হচ্ছে ফেসবুকের রুলস হচ্ছে যে আপনার ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে বা সেই প্রোফাইল আইডিটা অবশ্যই যাতে সিকিউরিটি থাকে বা হ্যাকিং না করে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কারণ পার্সোনাল প্রোফাইল থেকেই পেজটা খুলতে হবে। কোনো কারণে যদি আপনার পার্সোনাল প্রোফাইলটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজটিও কিন্তু হারাবেন।
ফেসবুক পেজটি যদি অনেক দিন থেকে খোলা আছে সেটা কোনো ব্যাপার না। আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেই ভিডিওগুলো লাস্ট ২ মাসে ওয়াচ টাইম যাতে হয়ে থাকে। যদি রেগুলার ভিডিও পোস্ট করতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে ওই ২ মাসের মধ্যেই কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেলেই আপনি খুব সহজেই সেই টার্গেটটি পূরণ করতে পারবেন। এবং পূরণ হয়ে গেলে ফেসবুকের মনিটাইজ জন্য আবেদন করতে হবে। মনিটাইজেশন আবেদন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিলেই ব্যাংকের যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো থেকেই তো আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তো এই ছিল প্রক্রিয়া। তো আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।